রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওটি রয়েছে যে সকল বন্ধুরা গতকাল 31শে আগস্ট রাধা অষ্টমীটি পালন করেছিলেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর ব্রত পালনের ফলে শত শত পাপ খুব সহজেই মোচন হবে এবং অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠধামে পরম গতি লাভ করবেন। বিশেষ করে এই রাধা অষ্টমী ব্রত পালনের ফলে আপনাদের যে কোনো ইচ্ছে পূরণ হবে। আর বিশেষ করে আপনারা 1,00,000 একাদশীর পুণ্যফল আপনারা যে এই রাধা অষ্টমীর ব্রত পালন করলেন খুব সহজেই অর্জন করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, রাধা অষ্টমীর ব্রত পালন করে যদি আপনারা আজ 1 সেপ্টেম্বর সোমবার আজ যদি আপনারা পালন না করেন তাহলে অবশ্যই ব্রতের কোনো ফলাফল পাওয়া যায় না। একাদশীর মতোই রাধা অষ্টমী ব্রতের পালন করতে হবে। পালন কিন্তু কিভাবে করবেন, পালনের সঠিক মন্ত্র কী, এই রাধা অষ্টমী ব্রতে পালনের শুভ সময় যেভাবে পারবেন করলেন অবশ্যই আপনারা 1,00,000 একাদশীর পুণ্যফল অর্জন করতে পারবেন। বিশেষ করে যদি আপনারা এই রাধা অষ্টমীর ব্রত পালন করে পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর সোমবার পালন না করেন তাহলে ব্রতের কোনো ফলাফল পাওয়া যায় না। তো অর্থাৎ রাধা অষ্টমী ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তাই অবশ্যই ভক্তি ও ভালোবাসা দিয়ে শ্রবণ করবেন। আজকের এই ভিডিওর সমস্ত কিছু আলোচনা করছি। আজ কিভাবে পালন করবেন, কোন মন্ত্র জপ করবেন, তবে আপনারা রাধা অষ্টমীর ব্রতটি সম্পন্ন করতে পারবেন। আর অবশ্যই রাধা অষ্টমীর দিন কি কি কাজ করবেন, কি কি খাবার খাবেন এবং সব কিছু আপনাদের সাথে সবিস্তারে আলোচনা করব। নমস্কার সবাইকে, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার বলা, ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও দেখা শেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মতামত আর আপনার ইচ্ছে মতো শ্রী রাধার নাম নিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা জানা যাক। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, প্রতিদিন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। আর ভিডিওর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও দিলেই আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো চলুন আলোচনা করা যাক। 2025 সালে 31শে আগস্ট সকল বন্ধুরা আমার এই রাধা অষ্টমী ব্রতটি পালন করেছিলেন, যেটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহারাজ বিশ্বভানুগৃহে শ্রীমতী রাধারানী নিজে প্রকাশিত করেছিলেন। তাই এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে মহাপবিত্র তিথিতে রাধা অষ্টমী তিথি বলা হয়েছে। এই রাধা অষ্টমী ব্রতের শুভ সময় ছিল অর্থাৎ রাধা অষ্টমী তিথি ও মুহূর্ত। অষ্টমী তিথি শুরু হয়েছিল 30শে আগস্ট রাত 10:46 এবং অষ্টমী তিথি শেষ হয়েছিল 1 সেপ্টেম্বর রাত্রি 12:57 অর্থাৎ অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই অষ্টমী তিথির ব্রতটি পুজো অর্চনা করেছিলেন। দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই শুভ সময়ের মধ্যেই আপনারা অবশ্যই এই অষ্টমীর ব্রতটি জুড়েছিলেন। বন্ধুরা, 1 সেপ্টেম্বর সোমবার আপনারা কিভাবে পালন করবেন, পালনের পুজো কিভাবে করবেন, আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন, কি কি খেতে পারবেন না, কোন কোন কাজ করবেন, কোন কোন কাজ করবেন না, সব কিছু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। না হলে আপনি এই রাধা অষ্টমীর ব্রতের কিছুতেই পূর্ণ ফল অর্জন করতে পারবেন না। তাই আপনার কাছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যেহেতু এই রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল পাওয়া যায়, অতএব অনেক ভক্ত আমার বন্ধুরা রাধা অষ্টমীর দিন বিশেষ করে নির্জলা ব্রতটি পালন করেছিলেন। এবার অনেক বন্ধুরা রয়েছেন যারা নির্জলা ব্রত পালন করতে পারেননি, তারা ফলমূল আদি খেয়ে ব্রতটি পালন করেছিলেন। শাস্ত্রে এটি উল্লেখ রয়েছে এবং যে সকল বন্ধুরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই মনে রাখতে হবে ব্রতের পালন করতে আপনারা এইসব খাবারগুলো গ্রহণ করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন কি কি খাবার গ্রহণ করবেন এই পরের দিন। একাদশীর মতোই আমাদের এই রাধা অষ্টমীর ব্রতের পালন করতে হবে। তা কিভাবে পালন করবেন অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। পালনের দিন
সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আপনারা স্নান করে নেবেন। স্নানের জলে পারলে একটু হলুদ, তুলসী পাতা এবং নিম পাতা দিয়ে আপনারা জলে দিয়ে স্নান করতে পারেন। স্নান করার পর প্রথমে শুদ্ধ বস্ত্র, আপনারা যদি পারেন একটা হলুদ বস্ত্র পরতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘরটি পরিষ্কার করবেন। ঠাকুরঘর পরিষ্কার করার পরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং আপনার যে সমস্ত দেবতারা বাড়ির মধ্যে রয়েছে সেই সমস্ত দেবতাদের গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। এতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাধা অষ্টমীর দিন যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ রাধা অষ্টমীর পালনের দিন আপনারা নিবেদন করতে পারেন। এটা অত্যন্ত শুভ। যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা বিশেষ কোনো রাধা অষ্টমীর পালনের দিন বিশেষ করে মালপোয়া বা বিশেষ করে কোনো হলুদ ফল বা মিষ্টান্ন নিবেদন করবেন রাধারানীর পালনের দিন। ওটি খুবই পছন্দ রাধারানীর। অবশ্যই নৈবেদ্যে আপনারা তুলসীপত্র যোগ করবেন, নইলে ব্রতের কোনো ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে পুজোটি সম্পূর্ণ হয় না। অবশ্যই শ্রীকৃষ্ণের পদপৃষ্ঠে কিন্তু তুলসী পাতা অর্পণ করবেন এবং রাধারানীর পাদপৃষ্ঠেও অবশ্যই হলুদ ফুল বা পদ্ম ফুল অর্পণ করবেন এবং ভগবানের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ধূপ নৈবেদ্য দিবেন। নৈবেদ্য দেওয়ার পর অবশ্যই ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি অবশ্যই রাধারানীর দিন 108 বার জপ করবেন এবং রাধারানীকে প্রণাম জানাবেন। প্রণাম মন্ত্রটি অবশ্যই পারলে 11 বার শুভ দিনে জপ করবেন। তত্ত্ব কাঞ্চনায় গৌরাঙ্গায় রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসূত্রে দেবী প্রণাম হরি প্রিয়ে। এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করলে তা অত্যন্ত শুভ বলে হতে পারে। ভোগ নিবেদন করার পর অবশ্যই এই রাধার প্রণাম মন্ত্রটি জপ করবেন এবং আপনার এই পালনের সময় পালন করতে হবে, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে 9:32-এর মধ্যে এই রাধা অষ্টমী ব্রতের পালন করতে হবে। এই শুভ সময়ে অবশ্যই রাধা অষ্টমীর পালন মন্ত্রটি 3 বার করে জপ করবেন। এই খাবার গ্রহণ করে ব্রতের পালন করতে হবে। অবশ্যই সকল আমার বন্ধুদের 1 সেপ্টেম্বর 9:32 পালন করে আপনারা এই খাবারটি গ্রহণ করবেন। পালন মন্ত্রটি হচ্ছে সর্বাই সর্বেশ্বরাই সর্বপথই সর্বশম্ভুরাই গোবিন্দাই রাধেজিকো নমো নমো। পালনের এই মন্ত্র জপ করে পালন শুরু করবেন এবং পালনের এই শেষ মন্ত্র দিয়ে পালন শেষ করবেন। ভূতাই ভূতেশ্বরাই ভূতপতয়ায় ভূত শম্ভরায় গোবিন্দায় রাধেজিকো নমো নমো। একসাথে বললে হবে সর্বস্বরায় সর্বপথ সর্বশম্ভরায় গোবিন্দায় রাধেজিকো নমো নমো। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায় ভূতশম্ভরায় গোবিন্দায় রাধেজিকো নমো নমো। অবশ্যই এই রাধা অষ্টমীর পালন মন্ত্রটি 3 বার পাঠ করে আপনারা 1 সেপ্টেম্বর সকাল 9:32 মধ্যে এই শুভ সময়ের মধ্যে ব্রতটি পালনটি সম্পূর্ণ করবেন। পালন হয়ে গেলে অবশ্যই আমার সকল বন্ধুরা পঞ্চবিশ্বর সুখ গ্রহণ করতে পারেন। বিশেষ করে যে সকল বন্ধুরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের চরণামৃত পান করে আপনারা ব্রতটি শেষ করবেন। আর যে সকল বন্ধুরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করেছিলেন তারা অবশ্যই পালনের সময় ফল খেয়ে পালনটি করবেন। সমস্ত নিয়ম একাদশীর মতোই পালন করতে পারেন শুভ দিনটিতে। যে কোনো একাদশী ব্রতের পালন না করলে যেমন পুণ্য ফল পাওয়া যায় না, তেমনি জন্মাষ্টমী রাধা অষ্টমীর ব্রতের পালন না করলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যায় না। তাই আপনারা শ্রবণ করবেন এই রাধা অষ্টমী ব্রতের পালন কিভাবে করবেন, পালনের মন্ত্র কী, সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করলাম। আর আজকে তিনি শ্রবণ করবেন রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কথাটি। ভাদ্র মাসের শুক্লপক্ষে রাধা অষ্টমী ব্রত পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে বর্ণিত রয়েছে। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলেছিলেন, হে বর্ষ, একমাত্র শ্রীহরি ব্যতীত শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতের সমগ্র পুণ্যফল কেউ বর্ণনা করতে সমর্থন হননি।
যারা একবার মাত্র এই ব্রতের অনুষ্ঠান করে তাদের কোটি জন্ম অর্জিত মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। সহজ একাদশীর ব্রত সাধনে মানব যে ফল লাভ করে, রাধা অষ্টমীর পুণ্য তথা হইতে শতগুণ অধিক ফল লাভ করে। যে পাপী মানব এই ব্রত হেলাই বা অসিদ্ধ পালন করে, সে কোটি কুম্ভমৃত ও বিষ্ণু সদনে গমন করে। পূর্বে সত্যযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। অপরূপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপরবাহু পাপ কার্য সে করত। একদিন লীলাবতী ধনলাভের আশায় নগরাভি খুব গমন করল। সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধাষ্টমী ব্রত পালন করছিলেন। তারা গন্ধ, পুষ্প, ধূপ, বস্ত্র নানাবিধি ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তর মূর্তির পুজো করছিলেন। কেউ গান গাইছে, কেউ নৃত্য করছে, কেউ উত্তম স্তব পাঠ করছে, আবার কেউ বা নানা বিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তাদের সেই অবস্থায় দেখে লীলাবতীর কৌতূহলীবশত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি করছেন? তখন রাধাবতীগণ বললেন, ভাদ্র মাসের শুক্লা অষ্টমী শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। আজ সেই তিথি উপস্থিত। আমরা সদরে সেই অষ্টমী ব্রত অনুষ্ঠান করছি। এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহ দোষ, ব্রহ্ম হত্যা, চুরি, পরস্ত্রী হরণ, বিশ্বাসঘাতকতা, স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয়। লীলাবতী তাদের সেই নিখিল পাপ হরহ বাক্য শুনে মনে মনে বিচার করলেন, আমিও তো মহাপাপিনী। আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি, তাহলে সকল পাপ থেকে আমি মুক্তি পাব। এই চিন্তা করে গণিকদের সঙ্গে রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠানটি করলেন। এতঃপর দেবাঙ্গগণে সর্বঘাতে লীলাবতীর মৃত্যু হয়। অনন্ত জমে দূতগণরা পাশ মুগ্ধ দ্বারা তাকে বন্ধন করল। তারপর যম প্রহরীরা মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খচক্র গদাধারী বিষ্ণুপত দূতগণ লীলাবতীর বক্ষ চক্র দ্বারাই ছেদন করে। সে নিষ্পাপ নারীকে রথে আহরণ করিয়ে মনোরম বিষ্ণুপুরে নিয়ে গেল। সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী রাধা কৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগলেন। যে মীর নরনারী ব্রত না করে, শতকোটি কল্পকালে তাহার নরক হতে নিষ্কৃত নয়। ব্রহ্মা বললেন, একদা পৃথিবীর দুরাচারগামী দ্বারায় পীড়িত হয়ে গৌরূপ ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করল। তখন আমি বিষ্ণুর সন্নিধানে গিয়ে নিবেদন করল। তিনি বললেন, হে ব্রাহ্মণ, তুমি দেবগণ সহ ভূতলে গমন করো। তোমার সকল পরদাসদগণকে লইয়ে ধরায় গমন করে পৃথিবীর ভার হরণ করো। আমি সেই কথা শুনে ভূতলে এলাম। অনন্তর ভগবান শ্রী হরির প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন, হে দেবী, আমি পৃথিবীর গমন করব। ভরার ভার নাশের জন্য তুমি আমার সঙ্গে যাবে। শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরার বিষ্ণুভানু নামক গোপ রাজার কন্যারূপে যজ্ঞস্থলে আবির্ভূত হয়। রাজা তাকে পেয়ে পরম আনন্দে ভরে নিজ নিকেতনে নিয়ে মহিষী কীর্তি তাকে অর্পণ করে চতুর্বর্গ ফলপদ গহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তি সহিত শ্রবণ বা পাঠ করে, সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিম পরমাগতি লাভ করে। তাই অবশ্যই ভাদ্র মাসে শুক্লপক্ষে শ্রী রাধা অষ্টমীর ব্রতের দিনে অবশ্যই সকল বন্ধুরা এই ব্রতটি পাঠ করবেন এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর এই ছিল বিষয়বস্তু।
ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধে রানীর জয়। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ও জয় শ্রী রাধা রানীর